হ্যাঁ, তো আমাদের এই পর্যন্ত হোমওয়ার্ক ছিল 3.2 এর, না এরপরে? হ্যাঁ, এই পর্যন্তই এরপরে। ছিল। হ্যাঁ, এখন এইখান থেকে শুরু করি। ধুর, এগুলো ডেইলি চেঞ্জ হয়ে যায় কেন? কি ব্যাপার? আচ্ছা, একটু দাঁড়াও। পেন ঠিক মতো কাজ করতেছে না। হুম, কেউ পেন এত এই চিকন হয়ে গেল কেন বুঝলাম। হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ, এখন দেখো। এখন আমাদের এটা আমাদের কি বলছে, এ এবং বি বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক দেয়া আছে। এ বিন্দু হচ্ছে -2,4, বি হচ্ছে 4,-5, এবং ধরো যে এ বি একটা রেখাংশ, এইটা এ বিন্দু, এইটা বি বিন্দু। বলছে যে এ বি রেখাংশকে সি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন এ বি এটা 3 গুণ হয়। তার মানে আমাদের সি পর্যন্ত আমরা এমন ভাবে বর্ধিত করছি যাতে এ বি এই অংশটা, বি সি এই অংশটার 3 গুণ হয়। তো এইটা তাহলে আমাদের বি সি এই অংশটা হবে এ বি এর 3/1 ভাগ। তোমরা এইভাবে চিত্রটা আঁকবা। আচ্ছা, এখন আমাদের বলছে সি বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করো। এইখানে সি বিন্দুটা এবি কে কি করছে, এখানে এবি কে বহির্বিভক্ত করছে। এটা কি বুঝছো? হ্যাঁ ভাইয়া, বুঝছি। আচ্ছা, তো আমাদের বহির্বিভক্তির ক্ষেত্রে আমরা যে অনুপাতটা নেই সেইটা আমাদের একটা ছিল আমাদের এ থেকে সি পর্যন্ত এই টোটালটা, এটা ছিল না M1, আর এইটুক ছিল M2, M2। এটা ছিল না, এটা ছিল না। হুম। তাহলে এখন আমাদের এখানে কার কার অনুপাত নেওয়া লাগবে এখানে বলো তো? M1/M2। দেখো, M1/M2 এইটা মানে কি? এইটা মানে হচ্ছে AC / BC। এটা বুঝছো? আচ্ছা, তাহলে AC এটা সমান কি? AC সমান হচ্ছে AB প্লাস BC / BC। ওকে, এবি মানে কি? এবি মানে আমাদের প্রশ্নে বলে দিচ্ছে 3BC প্লাস BC / তাহলে উপরে 4। তাহলে আমাদের এটা কি হচ্ছে, এটা 4:1। তার মানে আমাদের M1/M2 এইটার আমাদের মান কত? 4:1। এই জিনিসটা কি বুঝছো তোমরা? এটা ক্লিয়ার তোমাদের? হুম। আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখবো যে সি বিন্দুটি এবি কে 4:1 অনুপাতে বহির্বিভক্ত করে। এটা বুঝছো? হ্যাঁ। হ্যাঁ, এখন তাহলে তোমরা সি বিন্দুটার স্থানাঙ্ক বের করো। তোমরা সি বিন্দুটার স্থানাঙ্ক বের করো।
দেখো এটার অ্যান্সার মেবি আসে 6, -8। 6, -8 আসবে আসবে। এই তো আছে ভালো, আপনি ভালো আছে? অ্যান্সার আসছে তোমাদের? 6, -8। তাহলে এটা আমাদের নিচে 3, উপরে হচ্ছে। হ্যাঁ ভাইয়া আছে। আচ্ছা, এটা যদি আসে তাহলে এটা অ্যান্সার। তাহলে সেম ভাবে একের মতো করে তোমরা 2 করবা। একই ম্যাথ। আমাদের এখানে এ বি ইজ ইকুয়াল টু 3 BC, এখানে এ বি ইজ ইকুয়াল টু 2 BC, একই ম্যাথ সেম। 8, 10 বিন্দুদের সংযোগ সরলরেখা কিউ এবং আর এত অনুপাতে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত করে। কিউ এবং আর বিন্দুতে স্থানাঙ্ক নির্ণয় করো। পি বিন্দু এ বি এর মধ্যবিন্দু হলে দেখাও যে এত। আচ্ছা, এটা এটা আমরা এখনই আমরা করি। 3-এর 3, এটা আমাদের যদি একটা সহজ ম্যাথ। আমাদের এ দেওয়া 8, 10, বি দেওয়া হচ্ছে 18, 20। আমাদের এখানে বলছে কিউ বিন্দুটা এবং আর বিন্দুটা এবি বিন্দুকে যথাক্রমে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত, মানে কিউ বিন্দুটা করবে অন্তর্বিভক্ত, আর বিন্দুটা করবে বহির্বিভক্ত। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক তাহলে কি হবে? তাহলে কিউ বিন্দুর ক্ষেত্রে এখানে কি হবে? 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত, তার মানে 2+3 M1 x2 হচ্ছে 18, M2 x1 হচ্ছে 8। এটা হচ্ছে এক্স এর মান। আচ্ছা, আমি এটা শর্টকাটে লিখতেছি, তোমরা তোমার পরীক্ষার খাতায় কিন্তু এইভাবে লেখা যাবে না, পরীক্ষার খাতায় আলাদা আলাদা হবে এক্স এর মান ওয়াই এর মান বের করতে হবে। আচ্ছা, তাহলে এটা আমাদের কি হবে? এখানে 2+3 M1 y2 হচ্ছে 20, M2 y1 হচ্ছে 10। তাহলে এখানে কত? 36, 24, 60। 60/5 হচ্ছে 12। 40 আর 30, 70। 70/5, 5 ষোলো 70 না? না না, সরি, 5 14 70। আচ্ছা, আর বিন্দুরা তাহলে আমাদের কি হবে? আর বিন্দুটা হচ্ছে যেহেতু বহির্বিভক্ত করবে, তাহলে M1 - M2, এইখানে সেম ভাবে জাস্ট এইখানে মাইনাস বসবে। 2 - 3। তাহলে আমাদের এটা হচ্ছে কত? 36 - 24, 12। 12/-1, -12। আর এটা 40, 30, -10। আর পি বিন্দুটা আমাদের এখানে কি হবে? পি পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তাহলে এটা কত? 8 + 18 / 2, 10 + 20 / 2। তাহলে আমাদের এটা কত হবে? 26, 13, 30, 15। এগুলো আসে তোমাদের? হ্যাঁ আসছে। ওকে। তাহলে আমাদের এইখানে আবার কি কি এখানে বের করতে বলছে যে পি কিউ ইন্টু পি আর। তাহলে আমরা প্রথমে পি কিউ এর আমরা দূরত্ব নির্ণয় করি। তাহলে পি কিউ আমাদের হবে হচ্ছে 13 - 12, 15 - 14। তাহলে এটা হয় আমাদের √2। এটা হয় আমাদের √2। আর পি আর হবে কত? পি আর হবে কত? পি আর হবে এখানে 13 - 12, মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 15 স্কোয়ার। এইখানেও মাইনাসে মাইনাসে 12 হয়ে 15 স্কোয়ার। ও, এইটা আছে 225, 225, 500। তাহলে 500 হলে এটা কি লেখা যায়? 5 × 100। তাহলে এটা হচ্ছে 10√5।
আর পিবি এখানে কি হবে? পিবি হচ্ছে কি ব্যাপার? পি আর, পি কিউ ইন্টু পি আর, 2। 26, 13, 30, 15। পি বিন্দু এ বি এর মধ্যবিন্দু। হ্যাঁ, ঠিকই তো আছে পিবি। তাহলে আমাদের কি হবে এখানে? পিবি এর ক্ষেত্রে হচ্ছে উম 18 - 13 মানে 5 স্কোয়ার, 20 - 15 মানে এটা 5 স্কোয়ার। তার মানে এটা আমাদের হবে √50। √50 মানে এটা হচ্ছে 25 × 2। তাহলে 25 × 2 দিলে 5√2। 5√2 এটা স্কোয়ার করলে 50। আচ্ছা, তাহলে এখানে √5 তো হওয়া উচিত, কারণ পি কিউ ইন্টু পি আর। পি এবং কিউ, 13 - 12। কিউ বিন্দু কি ঠিক আছে? কিউ বিন্দুটা এত অনুপাতে অন্তর্বিভক্ত করে। 18 × 2 = 36। 36 আর 24 মিলে হবে 60। 60/5, 12। 5, 14, 70। ঠিক আছে তো, বাট এটা এখানে মিলতেছে না কেন? পি কিউ ইন্টু পি আর, আর পিভি স্কোয়ার এইখানে দিলে হবে 50। এইখানে পি কিউ ইন্টু পি আর দিলে হবে। কি ব্যাপার, এখানে কোথাও ভুল হয়েছে? না, এত সহজ ম্যাথ তো ভুল হওয়ার কথা না। 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত। 36 - 24, 12 - 12, 40 - 30, +10 -10। পি এ বি এর মধ্যবিন্দু 15। 1 স্কোয়ার মাইনাস। কি ব্যাপার, এত সহজ ম্যাথ তো না মিলানোর তো কিছু নাই, ধরো। এই ম্যাথ যদি না মিলে তাহলে আর কোন ম্যাথ মিলবে এত? আচ্ছা দেখো, এটা কি তোমাদের কি মিলছে এই ম্যাথ? এত সহজ ম্যাথ তো না মিলার তো কোনো কোনো কারণই নাই। বুঝলাম না এখানে কোথায় ভুল হইলো। পি কিউ, এ এটা কি তোমাদের মিলছে? আমার এখানে তো মিলতেছে না। 30, 15, 5, 16। আরে ধুর। আচ্ছা দাঁড়াও, এই ম্যাথ না মিল, আসলে এত সহজ ম্যাথ, কি একটা অবস্থা! এত সহজ ম্যাথ যদি না মিলে তাহলে কোন ম্যাথ মিলবে? এটা হচ্ছে 8, 10। এটা হচ্ছে 18, 20। পি যদি অন্তর্বিভক্ত করে তাহলে। এগুলো তো ঠিকই আছে ভাইয়া। হ্যাঁ, এগুলো তো ঠিকই আছে। হ্যাঁ, এগুলো তো সবকিছু তো ঠিকই আছে। M2 x1। তাহলে এইখানে কত? 18 × 2 = 36, 3 × 24, 3 × 2 = 5, 50, 60। 60 দ্বারা 12। আবার এইখানে আমাদের
হবে M1 Y2 M2 Y1। তাহলে এইখানে 40, এইখানে 30, এইখানে হচ্ছে 5, এইখানে হচ্ছে 5, 14। 14। আবার কিউ এর ক্ষেত্রে হচ্ছে M1 Y2, সরি M2 - M1, এইখানে 36 - 24 +12, এইখানে হচ্ছে -12। সেম ভাবে এইখানে 40 - 30, 10, এইখানে হচ্ছে -10। তাহলে পি হচ্ছে আমাদের, সরি সরি, এটা কিউ, এটা হচ্ছে কিউ। তাহলে আমাদের কিউ হচ্ছে 12, 14, আর হচ্ছে -12 -10। আর আমাদের পি যেহেতু হচ্ছে এবি এর মধ্যবিন্দু, তাহলে 8 x1 + x2, 8 18 কত, 26, 26/2 হচ্ছে 13, আর 30/2 হচ্ছে 15। তাহলে পি কিউ আমাদের কি ভাইয়া, হচ্ছে? হ্যাঁ বলো। ওই পি আর নির্ণয় করতে ভুল হয়েছিল। পি আর, হ্যাঁ, ওটা পি আরটা হচ্ছে 10√2 না, এটা বানাতে হবে। আচ্ছা সরি সরি, আচ্ছা সরি, এত বড় ভুল। এই তোমরা এখানে, এইটা হবে 13 + 12, এটা হবে 25। আর আমি তো, দেখো এখানে পি আর এর ক্ষেত্রে হবে 13 - -12, এটা হবে 25² +15 - -10, এটা হবে 25²। তাহলে আমাদের এইখানে কি হবে? 2 × 25², মানে 25√2। তাহলে এটা যদি 25√2 হয়, তাহলে পি কিউ ইন্টু পি আর, তাহলে এটা কত হবে? √2 × 25√2, তার মানে 25 × 2, এটা হচ্ছে 50। আর পিবি স্কোয়ার আমাদের কি হবে? 5√2 এর উপরে স্কোয়ার, 25 × 2, মানে 50। এই যে এবার মিলছে এইখানে। এইখানে এই যে 13 আর 12 যোগ করে 15 লিখছিলাম, এই জন্য কিন্তু এটা মিলে নাই। তোমরা, ওই জন্য বলি যে তোমরা আমার সাথে ম্যাথ করো, কোনো কোনো ভুল হইলে তোমরা এটা বুঝতে পারবা। বাবা ফোন দিছে। আচ্ছা দেখো, তাহলে এটা তো আমাদের হইলো। এত এত সহজ ম্যাথে গিয়ে যদি এরকম ভুল হয়, তাহলে তো হবে না। আচ্ছা দেখো, এইখানে আমাদের 1 নম্বর প্রশ্নটা পড়ো। এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের সম ত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো সম ত্রিখণ্ডক বিন্দু, ধরো আমাদের এইটা একটা সরল রেখা এ বি, এদের সম ত্রিখণ্ডক বিন্দু বলতে বোঝায় যে এমন দুইটা বিন্দু যারা এই সরলরেখাকে সমান 3 ভাগে বিভক্ত করবে। মানে সি এমন একটা বিন্দু, ডি এমন একটা বিন্দু, এই দুইটা বিন্দু হচ্ছে এবি সরলরেখার সম ত্রিখণ্ডক বিন্দু, যে যাতে এসি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু ডিবি, এইটা হয়। তো যদি এমন হয় যে এই তিনটা অংশই সমান, তার মানে সি এবং ডি বিন্দুটা এবি সরলরেখাকে সমান 3 ভাগে বিভক্ত করতেছে। তাহলে সি এবং ডি বিন্দু হবে এবি সরলরেখার সম ত্রিখণ্ডক বিন্দু, বুঝছো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা এই দুইটা বিন্দু কিভাবে নির্ণয় করব? ধরো আমাদের এ বিন্দুটার স্থানাঙ্ক 7,5, বি বিন্দুটার স্থানাঙ্ক -2, -1। আমাদের দুইটা বিন্দু দিয়ে আমাদের বলছে সমত্রিখণ্ডক বিন্দু বের করতে। তাহলে এখন সি বিন্দুটা এবি সরলরেখাকে কত অনুপাতে বিভক্ত করছে বলো তো? সি হ্যাঁ, সি বিন্দুটি, সি ওয়ান, 1:2। হ্যাঁ 1:2।
আচ্ছা ভাই, আমরা কারণ যদি ডি বিন্দুটা বের করি, বলো। আমরা যদি ডি বিন্দুটা বের করি, ডি বিন্দু বের করার পর যদি এই যে মানে এরপরে যদি সি বিন্দুটা বের করি তাহলে হবে না? হ্যাঁ, হবে, কোনো সমস্যা নাই। তুমি এইখানে শুরুতে দেখো, আচ্ছা আমি এটা লিখি, দেখো সি বিন্দুটা এবি সরলরেখাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তুমি যদি ডি বিন্দু লেখো তাহলে কি হবে টু বলো ইস তো? টু টু ওয়ান ইস টু হবে। ওয়ান হ্যাঁ, 2:1 টু ইস ইস টু হবে। টু ওয়ান ওয়ান হ্যাঁ। তো এটা তুমি তোমার নিজের ইচ্ছা মতো বের করতে পারো। অথবা ডি বিন্দুটা এবি সরলরেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আচ্ছা আমরা এখানে দুইটাই করি। দেখো এখন আমরা যদি সি বিন্দুর ক্ষেত্রে যদি আমরা লিখি, তাহলে তোমরা এখানে ধরে নিবা যে মনে করি সি বিন্দুর স্থানাঙ্ক XY, তাহলে এক্স সমান আমাদের এখানে কি হবে? সরি, সি বিন্দুর ক্ষেত্রে তো 1:2। তো ভাইয়া সি বিন্দু প্রথমে যদি আমরা ডি বিন্দু বের করি, এরপর হচ্ছে ডি আর এর মধ্যবিন্দু তো হচ্ছে সি বিন্দু। হ্যাঁ, তুমি যদি সি বিন্দু বের করো তাহলে সি আর বি এর মধ্যবিন্দু ডি হয় না? তুমি তো হ্যাঁ। তুমি তো সেই ক্ষেত্রে ডিটাও তো বের করতে পারো। সো তুমি যেভাবে করবা সেইভাবে, কোনো সমস্যা নাই, তো সেম অ্যান্সার আসবে। আচ্ছা। দেখো আচ্ছা আমরা সি বিন্দুটাই বের করি, এরপরে ডিটাও এখন বের করবো। তাহলে সি এর ক্ষেত্রে আমাদের কি হবে? সি এর ক্ষেত্রে 1:2 M1। তাহলে আমরা যদি সি বিন্দুটা নেই তাহলে M1 x2 হবে -2, M2 x1 হবে 7। আর ওয়াই এর ক্ষেত্রে কি হবে? 1+2 M1, y2 হবে -1, M2 y1 হবে 5। তাহলে এটা আমাদের -2 + 14, 12, 12/3 4। এটা হচ্ছে 10 -1 9, 9/3 3। তাহলে সি বিন্দুটা হচ্ছে আমাদের 4/3। আচ্ছা তোমরা এটা যেহেতু বলতেছো, আমরা ডি বিন্দুটাও আমরা বের করি। সো ডি বিন্দুটার স্থানাঙ্ক আমরা ধরলাম x', y'। তাহলে x' কি হবে? যেহেতু ডি বিন্দুর ক্ষেত্রে 2:1, তাহলে M2 M1 x2 প্লাস M2 x1 হচ্ছে 7, y' 2+1, M1 y2 হচ্ছে -1, M1 সরি M2 y1 হচ্ছে 5। তাহলে আমাদের এটা হচ্ছে কত? 7 - 4, 3, 3/3। সরি, এখানে তো 2 - 1 হবে না। না না, এটা তো অন্তর্বিভক্তই তো, এখানে মাইনাস হবে না তো। তাহলে এখানে হবে আমাদের কত? 5, 5 - 2 3, 3/3 1। তাহলে আমাদের ডি হচ্ছে কত? 1:1। আচ্ছা এখন দেখো, তুমি যদি সি বিন্দুটা বের করো তুমি সেই ক্ষেত্রে লিখবা ডি সি ও বি এর মধ্যবিন্দু। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা যদি ডি এর স্থানাঙ্ক যদি বের করি তাহলে এটা হবে 4 প্লাস -2/2, 3 -1/2। দেখো এটা আমাদের 1:1ই আসে। তো দেখো এই যে আমরা এইভাবে এইভাবে দুইভাবে যদি বের করি অ্যান্সার সেম আসবে। অথবা তুমি যদি আগে ডি বিন্দুটা তুমি যদি বের করো, এরপরে তুমি লিখবা যে সি এ ও ডি এর মধ্যবিন্দু। এই ম্যাথ আমাদের অনেকভাবেই সলভ করা যাবে। দেখো আমরা যদি এখন মধ্যবিন্দু সূত্র দিয়ে করি, তাহলে এখন আমরা ডি এ ও ডি জানি, তাহলে আমরা যদি সি বের করি তাহলে 7+1/2, 5+1/2। তাহলে দেখো এখানে 4/3 আসে। তো দেখো হুম। এই অ্যান্সার তো সেম। বুঝছো এটা? হুম। হ্যাঁ, বুঝছি। হ্যাঁ আচ্ছা, বুঝছি। এরপরে তাহলে তোমরা এটা করবা।
দেখো আমাদের এইখানে বলছে যে দেখাও যে একটা মূল বিন্দু, সো তোমরা এখানে দুইটা বিন্দুই বের করবা আর কি, সি এবং ডি এর মতো, দেখবে যে একটা মূল বিন্দু আসছে আর একটা অন্য বিন্দু আসছে। দেখাও যে এত সংযোগ রেখাংশকে অক্ষরেখাদ্বয় সমান তিন ভাগে বিভক্ত করে এবং বিভাজন বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, এইখানে তোমরা এই প্রশ্নটা তোমরা কিভাবে লিখবে বলো? দেখো এইখানে আমাদের যে সমত্রিখণ্ডক যে বিন্দুটা আসবে, যে বিন্দু দুইটা আসবে, দেখো এটা আমি তোমাদের বলি, ধরো এইরকম, ধরো যে আমাদের এইটা এ, এইটা বি, এইটা সি এবং এইটা হচ্ছে ডি। তাহলে আমাদের এখানে সমত্রিখণ্ডক বিন্দু হচ্ছে সি এবং ডি। তো তোমরা এখানে সি এবং ডি বের করে দেখবা, একটা বসবে এক্স অক্ষের উপর আর একটা বসবে ওয়াই অক্ষের উপর। তো তো এইটা মানে ধরো যে যেটা আমাদের এক্স অক্ষে যেটা এই এই ছেদবিন্দু ডি, ওইটার তুমি স্থানাঙ্ক পাবা ধরো যে 2,0, তার মানে ওইটা আমাদের এক্স অক্ষের ছেদবিন্দু। আর একটা পাবা যেটা ওয়াই অক্ষে ছেদ করবে, ওইটা হবে ধরো যে 0,4। এইরকম একটা অ্যান্সার আসলো। তো এইটা দেখেই তুমি বুঝবা যে এই যে আমাদের যে এবি সরলরেখা, এটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয় অক্ষকেই ছেদ করে। এটা বুঝছো? বুঝছি। ভাই আরেকবার বলো। আচ্ছা, আমি আবার আবার বলতেছি। এইখানে আমাদের যে এই যে এই প্রশ্নে বলছে যে দেখাও যে সংযোগ সরলরেখাকে অক্ষরেখা দ্বয় অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ সমান তিন ভাগে বিভক্ত করে। তো তুমি আগে সমত্রিখণ্ডক যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দু বের করবা। বের করার পরে যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয় অক্ষই সমান তিন ভাগে যদি বিভক্ত করে, এর মানে কি, মানে এবি সরলরেখাটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয় অক্ষকেই ছেদ করবে, তাই না? হুম। তো এইখানে এই অংশ, এই অংশ, এই অংশ সমান হবে, এটা আমাদের প্রশ্নে দেখাইতে বলছে। তবে তো এইটা তো আমরা ডিরেক্ট আমরা দেখাইতে পারবো না, তোমার কাজ হবে সমত্রিখণ্ডক যে দুইটা বিন্দু সি এবং ডি বের করা। তুমি সি বের করার পরে তুমি দেখবা যে সি এর স্থানাঙ্ক আসবে 0, সামথিং, ধরো যে 0,4 আসলো। এইটা দ্বারা কি বোঝায়, এই 0,4 এইটাই বিন্দু আমাদের ওয়াই অক্ষের উপরে অবস্থিত, তার মানে ওই সরলরেখাটা ওয়াই অক্ষকে ছেদ করে। আবার তুমি যদি ডি বিন্দুর স্থানাঙ্ক বের করো, তুমি ধরো যে আমাদের এইরকম একটা অ্যান্সার আসলো 3,0, তার মানে এটা দ্বারা বোঝায় যে এটা আমাদের এক্স অক্ষকেও ছেদ করে। তো এরা যেহেতু সমত্রিখণ্ডক বিন্দু এবং এরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপরে অবস্থিত, তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয় অক্ষই তো এই সরলরেখাকে ছেদ করবে, এবি সরলরেখাকে ছেদ করবে। সো এই 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 বিন্দু দেখেই আমরা মূলত বুঝতে পারবো যে এরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয় অক্ষই আমাদের এই এবি সরলরেখাকে ছেদ করছে এবং এরা সমান তিন ভাগে ভাগ করছে মূলত এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবি সরলরেখাটাকে, বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এবি রেখাংশটি এত এত বিন্দু দ্বারা সমত্রিখণ্ডিত হয়। এবি এর স্থানাঙ্ক, আচ্ছা দেখো আমরা আগে কি করলাম, সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বের করছি। এখন আমরা কি বের করব, আমাদের প্রশ্নে সমত্রিখণ্ডক বিন্দুগুলাই দেয়া, মানে এ, বি, সি, ডি। আমাদের সি, আচ্ছা সরি, এখানে পি কিউ দেয়া, তো আমরা সিডি এর জায়গায় আমরা পি কিউ লিখি। দেখো আমাদের এখানে বলছে যে এবি রেখাংশটা পি কিউ দ্বারা সমত্রিখণ্ডিত হয়, তার মানে আমাদের পি কিউ সমত্রিখণ্ডন বিন্দু। আমাদের এবি এর স্থানাঙ্ক বের করতে বলছে, তো আমরা এটা ধরি যে এইটা x1 y1, এটা x2 y2।
তোমরা এটা কিভাবে বের করবে বলো? এটা কিন্তু এই খুবই যে ইজি। এ আর কিউ, এ আর কিউ এর মধ্যবিন্দু পি না, হ্যাঁ, ওইভাবে বের করব। হ্যাঁ, তোমরা এইভাবে বের করবা যে এ কিউ এর মধ্যবিন্দু পি। তাহলে এখানে কি হবে? 3 সমান হবে x1 + 8 / 2, আর আবার 3 সমান হবে y1 + 5 / 2। তো এটা 3 × 2 = 6, 6 - 8 - 2, 3 × 2 = 6, 6 - 5 = 1। তাহলে আমাদের এ বিন্দুটা হবে -2, 1। আবার এইদিকে কিউ হলো পি বি এর মধ্যবিন্দু। তাহলে আমাদের এখানে কি হবে? 8, 3 + x2 / 2, 8 × 2 = 16, 16 - 3 হচ্ছে 13। আর এইখানে 5 সমান হবে 3 + y2 / 2, 10 - 3, এটা হচ্ছে 7। তাহলে আমাদের বি হচ্ছে কত? 13, 7। খুবই সহজ ম্যাথ। এরপরে এরপরে এত শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের ভরকেন্দ্র জি, ডি বি সি এর মধ্যবিন্দু হলে দেখাও যে জি বিন্দুটা এডি রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ওকে। আচ্ছা দেখো, এইখানে তাহলে আমরা যদি ত্রিভুজটা আঁকি। আচ্ছা, এর আগে কি আমাদের কোনো ম্যাথ বাদ গেছিল? এটা আমি একটু চেক করি। কোনো এক্সাম্পল বা কোনো ম্যাথ না, বাদ যায় নাই সম্ভবত। দেখো, আরে ধুর, এত বড় হয়ে গেল। আচ্ছা দেখো, আমরা এইখানে আমাদের এ বি সি, এ দেওয়া কত? 3, 5, বি দেওয়া হচ্ছে 2, 1, সি দেওয়া হচ্ছে 6, 3। এটা হচ্ছে ডি। ডি বলছে বি সি এর মধ্যবিন্দু। তাহলে তোমরা ডি বিন্দুর স্থানাঙ্ক, মানে এটা এর পরীক্ষার খাতায় বের করে নিও। এটা বের করে দেন তোমাদের লিখতে হবে। সো এটা আমরা ডিরেক্ট লিখি 8/2, 4, 4/2, 2। এটা তো মুখে মুখে করা যায়, বাট এটা তোমরা পরীক্ষার খাতায় এটা মানে বের করে নিও আর কি। আর আমাদের জি হবে কোনটা? জি হচ্ছে আমাদের এই যে এটা। এখন আমাদের এটা আমাদের দেখাইতে বলছে যে এডি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আচ্ছা, যদি আমাদের অনুপাত দেয়া থাকে তাহলে তো আমরা অন্তর্বিভক্ত করে বিন্দু অথবা বহির্বিভক্ত করে বিন্দু তো বের করতে পারি সূত্র দিয়ে। কিন্তু যদি আমাদের বিন্দু দেয়া থাকে তাহলে আমরা অনুপাত বের করব কিভাবে? এখন জি কি? জি আমাদের ভরকেন্দ্র না? তো তাহলে জি এর স্থানাঙ্ক তাহলে কি হবে? 3, 2, 6/3। এটা হবে কত? 5, 1, 3/3। 8, 11। তাহলে এটা হচ্ছে 11/3। এটা হচ্ছে 8, 9/3। তার মানে 11/3/3। তাহলে এখন আমরা জি বিন্দুর স্থানাঙ্ক জানলাম। এখন তোমাদের দেখো, অনুপাত বের করার জন্য এখানে তোমরা ধরে নিবা যে জি বিন্দুটা, এখানে লিখবে ধরি, জি বিন্দুটি এডি রেখাকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। দেখো, এই নিয়মটা ভালোভাবে শিখে রাখতে হবে। এইটা হচ্ছে আমাদের যদি বিন্দু দেয়া থাকে তাহলে অনুপাত বের করার নিয়ম, যে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন আমরা তো জানি যে অনুপাত হচ্ছে m1:m2।
তো আমরা এখানে কেন m1:m2 লিখলাম না? কারণ তুমি যদি এখানে m1:m2 লেখো তাহলে m1ও তোমার আননোন, m2ও তোমার আননোন। তো দুইটা আননোন এখানে তোমার বের করতে একটু ঝামেলা হবে আর কি। সো এই জন্য আমরা একটা আননোন এখানে ধরে নেব k:1। সো তুমি এখানে কে যা ইচ্ছে তাই লিখতে পারো, m l p q যা ইচ্ছা, মানে p:1 বা মানে যে কোনো একটা আননোন:1 ধরে নিবা, যাতে তোমার একটা আননোন বের করলেই যাতে অ্যান্সারটা মিলে যায়। কেন? ধরো তুমি তুমি এইখানে ধরো কে এর মান পাইলা, ধরো যে 5/3। তাহলে কে এর মান 5/3 মানে কি? k:1 5/3, তার মানে k:1 মানে 5:3। তার মানে তোমার কে এর মান যেইটা আসবে ওইটাই হবে মূলত আমাদের যে অনুপাতটা বের করব ওইটা। তার মানে k:1 মানে কত? 5:3। তার মানে আমাদের 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। এটা বুঝছো? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে আমরা যদি সূত্র লিখি, এখন দেখো তাহলে আমাদের সূত্র কি হবে? 11.3, এইটা হচ্ছে আমাদের ভুজ। তাহলে m1 + m2, দেখো এখন তো ধরো এইটা কে, এইটা 1, তাহলে আমাদের x2 হবে কোনটা? x2 হবে 4, m2, x1 হবে কোনটা? x1 হবে 3। তাহলে এটা 11/3, 4k+3, k+1, 11k+11, 3×4 = 12, 9। তাহলে তুমি যদি কে কে এইদিকে নিয়ে গিয়ে বিয়োগ করো তাহলে কে 11 - 9 মানে 2। তার মানে k/1 বা 2:1। এখন দেখো